নমস্কার, শুভ দুপুর সবাইকে। এটা দুপুর গড়িয়ে বিকেল হতে যায়। আমি আজকে আপনাদেরকে অ্যাডেনিয়াম গাছের খুঁটিনাটি দেখাবো। এখানে আমার দুখানা অ্যাডেনিয়াম গাছ রয়েছে। দুটো ভিন্ন ধরনের টবে রাখা আছে, একটা লম্বা ধরনের আর একটা হচ্ছে আপনার ছড়ানো, যেটা অ্যাডেনিয়াম বেসড টব বলে সেটা, যেটা এই পাশের এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটা ওরকম ছড়ানো টবের মধ্যে রয়েছে। ওই যে আমার ছোট্ট শিশু দেখতে পাচ্ছেন, ওটা আমার মেয়ে। তো আমি যখনই গাছপালা করি ও আমার সাথে সাথে আসে, দেখে, জানি না ও কী বুঝতে পারে, কারণ 1.5 বছর বয়স, সেভাবে তো বলে না, ছোট কয়েকটা শব্দ ছাড়া, কিন্তু আমার সঙ্গে আমার পেছন পেছন ঘুরে বেড়ায়। ও গাছের ব্যাপারে খুব আর কি আগ্রহশীল। দেখুন গাছটাতে কতগুলো ফুল ফুটে আছে, প্রায় 12 থেকে 14টা তো ফুল ফুটেই আছে। এই যে কডেক্সটা দেখুন গাছের, এই গাছটি মোটামুটি আমার 3 বছর বয়স হতে চলছে। সেভাবে আগাছা পরিষ্কার করার সময় হয়ে ওঠে না, তো এই ভিডিও করতে করতে একটা আগাছা দেখতে পাচ্ছি, পরিষ্কার করে ফেলছি। এই অ্যাডেনিয়াম গাছটা একটু লম্বা ধরনের। এই অ্যাডেনিয়াম গাছের দেখুন নিচের দিকেও কতগুলো ছোট ছোট ব্রাঞ্চ রয়েছে, এবং এর গোড়াটা দেখুন, এরও বয়স 3 বছর, কিন্তু আনফর্চুনেটলি এর গোড়াটা বেশ মোটা হয়েছে। এর ফুলের ধরনটাও দেখুন, একটু লালচে ধরনের, ভেতরে ছিটে 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 দুধে আলতা মতো রঙটা। এতেও প্রচুর পরিমাণে ফুল হয়ে রয়েছে দেখুন, এবং কুড়ি সমেত প্রায় 20-22টা মতো ফুল আছে, কিছু জোরে গিয়েছে। আর আমার মেয়ের ওর গাছের পেছন পেছন ঠিকই ঘুরে যাচ্ছে ও। যাকে ফুলটা দেখুন ভালো করে, ও ফুলের কালারটা দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। এছাড়াও আমার আরও অ্যাডেনিয়াম আছে, আপনি ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। আমি একটি সদ্যজাত শিশুর মা, আমার মেয়ের বয়স যথেষ্ট কম, যার কারণে আমি খুব একটা গাছকে সময় দিতে পারি না। তার মধ্যেও যতটুকু পারি, গাছ আমার ছোটোবেলার শখের জিনিস, তাই শত সমস্যার মধ্যেও আমি এসে গাছের সঙ্গে একটু সময় কাটাই। এই যে এটি হচ্ছে আরেকটি গাছ, এই গাছের ধরনটা একটু আলাদা। এই গাছের ফুলটা অনেকটা গোলাপের মতো, একটু ভেতরে রোজি ভাবটা বেশি। আর এই গাছটার কডেক্সটা দেখুন, আর টবটা দেখুন। এর টবটা হচ্ছে আপনার ছড়ানো ধরনের টব, দেখেই বুঝতে পারছেন। এটা অ্যাকচুয়ালি অ্যাডেনিয়ামের জন্য আদর্শ টব। এটাই অ্যাডেনিয়াম যারা করেন তারা কিনে থাকেন। এতে সুবিধাটা হয়, কডেক্সটা চওড়ায় ছড়ায়, চতুর্ধাকে ছড়ায়, কিন্তু গভীরতায় অনেক লম্বা হয় না। তার ফলে কডেক্সের আকার বৃদ্ধিটা সুন্দর হয়, এবং কডেক্সের শেপটা নিতেও ভালো হয়। তো আপনারা যখন টপ সিলেক্ট করবেন, আমার এই টপটির মতো আর কি টপ সিলেক্ট করবেন। এই দেখুন কডেক্সটা আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেছেন কডেক্সটার সাইজটা আমার হাতের প্রায় 4 গুণ। আমার হাতের থেকে যথেষ্ট হাতটা রেখেছে, এই কারণেই বোঝার সুবিধার্থে। তো কডেক্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কডেক্সটা মোটা হয়েছে, এবং আমি কাটিং করে করে কডেক্সটার একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এবং এর মিডিয়াটাও আমি দিয়ে রেখেছি বালি, ভার্মি কম্পোস্ট, মাটি, আর আপনার সামান্য কোকোপিট, আর সঙ্গে কিছু সিন্ডার দেয় লোকে। আমার কাছে সিন্ডার অ্যাভেলেবেল ছিল না, তো আমি কিছু ইট টুকরো দিয়েছি আজকের জন্য।